ওরে চেকপোস্ট এখানেই আছে, থামবো নাকি? থামাইবো? ভাই রে ভাই, স্পিড গানও আছে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel that. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। সো অনেক দিন পর আসলে ব্লগে ফিরে আসলাম। অনেক দিন ব্লগ করা হয়নি, আসলে অনেক ব্যস্ত ছিলাম, অনেক প্রচুর ব্যস্ত ছিলাম, যার কারণে ঈদেও কোনো ব্লগ করতে পারিনি আসলে। যাই হোক, সমস্যা নাই, এখন থেকে আবার রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো আসলে। তো এখন বাজে প্রায় 5টার মতো বেজে গেছে, বের হয়ে গেলাম। এখন আছি হলো দিয়াবাড়িতে, তো জানি না কই যাব, এইভাবে বের হয়ে গেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কই যাব জানি না, চলে যাব যে কোনো জায়গায়। এই বালিগুলা প্রচুর পেন, প্রচুর। এদিক দিয়ে যদি না দেখে কেউ বাইক ঘুরায় তাহলে নির্ঘাত পড়বে। এগুলো হলো বাইকের জন্য রিস্কি। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, গাছপালা ভরা, তো অনেক ভালো লাগে এই জায়গাটা। আমি গতকালকে রাত্রেও একটা ব্লগ করছিলাম, বাট মানে ব্যাটারি যেটা নিয়ে বের হয়েছিলাম ওইটার চার্জ ছিল মাত্র 20 না জানি 25%। তো আমি মানে প্রথম ক্লিপটা নিতে পারছি, তারপর আর নিতে পারি নাই। আমি এক্সট্রা ব্যাটারি নিয়েও বের হই নাই, আমি খেয়াল করি নাই, আমি ভাবছি ফুল চার্জ ছিল। তারপর আর কি, তারপর রাত্রে আবার চার্জ দিয়ে যে এখন বের হলাম। আজকে আর অফিসে যাওয়া হয়নি, যার কারণে এই টাইমে আসলে ভিডিও করতেছি। কয়দিন পর নতুন একটা ধামাকা নিয়ে আসছি, ধামাকা নিয়ে আসবো। আশা করি সবার ভালো লাগবে। তো একটা জিনিস কিনবো, অনেক কষ্টে টাকা পয়সা জমাইছি, তো আপনাদের জন্য আসলে তো জিনিসটা কেনা। তো যখন কিনবো তখন অবশ্যই ফুটেজটা দেখবেন, তো বুঝতেই পারবেন কি কিনবো। আগে বলবো না, আগে বললে আর মজাটা থাকবে না। চলে আসছি হলো 300 ফিট। ভাই বাতাস, যে পরিমাণ বাতাস মানে এই সাইড দিয়ে আসতেছে, যার কারণে মানে টানটা ওইভাবে উঠতেছেও না, আটকায় ফেলতেছে। বাতাসের কারণে আটকাই যাচ্ছে। ওরে মার্সিডিজ টান যে দিয়েছে রে ভাই, ওরে সেই টান দিছে। মার্সিডিজ বলে কথা। চেকপোস্ট নাই আজকে। আমি টান দেই নাকি? ওই দেখেন আরেক পাবলিক দিয়ে পুরাই উল্টা है।
তাও আবার 3 জন লয়া। এই মার্সিডিজটা যদি এখন টানে থাকতো তাহলে তো উড়ে যেত। बांदा दिए है उड़ा है পাবলিক ভাই, আমরা ভাই কি যে মানুষ আল্লাহ জানে। এক্সপ্রেস ওয়ে দিয়ে সার্ভিস লেনও না, এক্সপ্রেস ওয়ে দিয়া উল্টা আসতেছি। ওরে চেকপোস্ট এখানেই আছে, থামবো নাকি? থামাইব? ভাই রে ভাই, স্পিড গানও আছে। ভাগ্যিস ভালো টান দেই নাই, টান দিলে আছে খবর আছে। A few minutes later. কত দূর আইসা পড়ছি, অনেক ভিতরে আইসা পড়ছি। জায়গাটা জোস না, পুরা চুপচাপ জোস লাগতেছে আমার কাছে, কেউ নাই, আমি একা। ওই যে দূরে 2 জন দেখা যায় ওই পার, ওই যে এক্সপ্রেস ওয়ে, জোস লাগতেছে। সারাক্ষণ থাকতে পারলাম ভালো লাগতো বেশি, কিন্তু দরকার নাই, এমনি নিশ্চুপ দরকার কি। কিছু সিনেমেটিক ভিউ নিছি আপনাদের জন্য, ওগুলো একটু দেখে আসেন যান। देखो देखो कैसी बातें यहाँ की है, साथ पर है साथ ना भी, क्या इतनी आसान है। देखो देखो जैसे मेरे इरादे वैसे कहाँ तेरे यहाँ थे, हाँ कितनी नादान मैं, मेरे हुस्न के अलावा कभी दिल भी मांग लो ना, हर पल में मैं पिघले। চলুন একটা ছোটখাটো টান মারি। ছোট্ট খাট্ট একটা টান মারলাম। জামু হইলো ইসিবি চত্বর দিয়া, ভুলে আমি এই কুড়িল ফ্লাইওভার উঠে গেছি। কি কমু আর, যাক, মানে মিরপুর ডিএচএস দিয়ে যাইতে চাইছিলাম দিয়াবাড়ি দিয়া, তো ভুলে আমি কুড়িল ফ্লাইওভার উঠে গেছি। যাক, কথা বলতে বলতে আসলে উঠে গেছিলাম, আমাকে প্যারা নাই, এখন জ্যাম পাবো না, সমস্যা নেই।
দেখেন পুলিশ মানুষ, হ্যার হেলমেট নাই। আমগো হেলমেটের লেগা ঠিকই প্যারা দেয়, কেস দেয়, নিজের তো হেলমেট নাই। অ্যাপাচি আল্লাহ ভালোই লাগতেছে। সে মনে করেন টানে আছে, আমারে দেখা ওই দেখেন কেমনে দৌড় দেয়। মানে সে আমারে দেখা সে টানতেছে, সেই মানে আমিও সেই ফিল পাইতেছি। যখন মানে R15 দেখে মানুষ টানে না, তখন আরো সেই লাগে। তখন আমি নিজে স্লো হয়ে যাই, যে টানুক, দেখি খুশি হোক, খুশি থাক। ও গাড়িটা তো সেই। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন, তারা পেজটি ফলো করে দিবেন। এই তো, তাহলে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।